নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই 2026 নতুন বছর। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যাবে আমি এই ভিডিওটা যেটা আলোচনা করব, আপনাদের শারীরিক দিক, শিক্ষা, বিবাহ, দাম্পত্য জীবন, অবৈধ কোনো সম্পর্কে আপনারা জড়িয়ে যাবেন কিনা, প্রেম বা সন্তানের যে জায়গাটা সেই জায়গাটা আপনাদের কেমন থাকবে, এই টোটাল বিষয়বস্তুগুলো নিয়ে আমি এই ভিডিওটায় আলোচনা করব। এবং অবশ্যই যারা আপনারা রাশি এবং লগ্ন জানেন না, আমাকে টেক্সট করবেন আপনাদের অরিজিনাল ডেট অফ বার্থ, টাইম, কী বারে জন্মেছেন, বার্থ প্লেস, এই চারটে জিনিস আমাকে টেক্সট করবেন। আমি আপনাদের রাশি এবং লগ্ন দুটোই আপনাদের আমি বলে দেবো। এছাড়া আমি একটা টোটকা বলে দেবো ভিডিওটা শেষে, এবং সেই টোটকাটা আপনারা 3 মাস করবেন, করার পরে আমাকে জানাবেন আপনারা কেমন আছেন। এবার ভিডিওটা আমরা আস্তে আস্তে একদম শুরুর দিকে যাচ্ছি। বছরের শুরুতেই কিন্তু রাশির যে অধিপতি আপনাদের ধনস্থানে এবং ভাগ্যপতি তুঙ্গে অবস্থান করছে, সেই জায়গা থেকে বলা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতীব শুভ সময় 2026। দৈহিক দিক থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের কিছু ঠান্ডা লাগা বা শ্লেষ্মা জাতীয় সমস্যা দেখা যাবে। শিক্ষাক্ষেত্রে আপনাদের বেশ কিছু, নিম্ন শিক্ষার যে জায়গাটা আপনাদের বেশ কিছু শুভ পরিবর্তন হবে শিক্ষার ক্ষেত্রে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু একাগ্রতার অভাব, মানসিক অশান্তির জন্য আপনাদের পড়াশোনায় কিছু ডিস্টার্ব হবে। তবে চিন্তা করবেন না, মে জুনের পর থেকে আস্তে আস্তে এই যে জায়গাটা আপনাদের ঠিক হয়ে যাবে, এবং পড়াশোনার যে জায়গাটা সেটা কিন্তু ডেভেলপ হবে মে জুনের পর থেকে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন এবং তাদের জায়গা থেকে আমি বলছি মোটামুটি ভালো হবে। প্রেমিক প্রেমিকা যারা আছেন, এইটা খুব একটা ডিস্টার্বের জায়গা। প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের কিন্তু একটা মতানৈক্যের অভাব আমি দেখতে পাচ্ছি। একটা ঝগড়া অশান্তির কিন্তু একটা সম্ভাবনা আছে 2026-এ। সেই জায়গা থেকে আপনারা একটু কথাবার্তা বলে, যা কিছু সমস্যা হোক না কেন, কথাবার্তা বলে আপনারা একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এই একটা জায়গা আপনাদের একটু ডিস্টার্ব হবে, একটু সাবধানে থাকবেন। তবে মে জুনের পর থেকে যারা নতুন কোনো রিলেশনে জড়াতে চাইছেন, মে জুনের পর থেকে আপনারা চেষ্টা করবেন যাতে কোনো নতুন কোনো রিলেশনে আপনারা না জড়িয়ে পড়েন, কারণ সেই যে রিলেশনটা হবে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না, এবং আপনার জন্মকালীন রাশিচক্র যদি ডিস্টার্ব থাকে তাহলে সেটা আরও বেশি ডিস্টার্ব দেবে। তো এই জায়গাটা একটু আপনারা চিন্তা ভাবনা করে ডিসিশান নেবেন। দাম্পত্য যে সমস্ত স্বামী স্ত্রী আছেন, দাম্পত্য জীবন তাদের মোটামুটি ঠিক থাকবে, আমি মেজর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তবে একটা অবৈধ রিলেশনে কিন্তু একটা আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই জায়গাটা আপনারা একটু সচেতনভাবে চলবেন, কারণ এই অবৈধ রিলেশন থেকে কিন্তু একটা অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। তো এই জায়গাটা একটু সাবধানে থাকবেন। আশা করি আপনাদের 2026 ভালোভাবে কাটবে, এবং আপনারা চেষ্টা করবেন, আমি যে টোটকাটার কথা বলেছিলাম, আপনারা চেষ্টা করবেন প্রতি সোমবার করে প্রবাহমান কোনো জলে, সেটা গঙ্গা হতে পারে, যেখানে যে ভিডিওটা আপনারা যেখান থেকে যারা দেখছেন, যে প্রবাহমান নদী আছে সেই নদীতে গিয়ে আপনারা চেষ্টা করবেন ফল প্রদান করা। অবশ্যই চান তো করবেন, স্নান টান করে আপনারা মা গঙ্গাকে ফল প্রদান করার চেষ্টা করবেন। এবং এইটা যখনই আপনারা করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনাদের যে ভাগ্যের যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু ডেভেলপ করে যাবে, এবং ডেভেলপ যখনই করবে তখন আপনাদের সার্বিকভাবে 2026টা ভালো যাবে। কেমন আপনারা এটা করার পরে, 3 মাস করার পরে কেমন থাকবেন আমাকে অবশ্যই আপনারা জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।